শুভেচ্ছা সবাইকে। আছি এখন আমি আমার গ্রামের বাড়ি। তো এই তো আমার উঠানে দাঁড়িয়ে আছি। তো আমরা আমাদের উঠান থেকে আমাদের যে নতুন পুকুর এবং ছোট্ট একটা খামারের মতো যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখব। পুকুর কাটার পর প্রথম এই তো আমাদের জায়গা। তো দেখতেই পাচ্ছেন, এই তো নেটের মাধ্যমে হচ্ছে মোটামুটি লেভেলের একটা বেড়া দেওয়া হয়েছে যে এটার দিয়ে। অ্যান্ড কীরকম খরচ অ্যান্ড এভরিথিং এগুলোর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি করা আছে। এই তো নেট দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াতেই দেওয়া আছে। এখানে মোট এরিয়া হচ্ছে প্রায় কত শতাংশ, 22% মতো। খুবই ছোট্ট এরিয়া। আসলে ভবিষ্যতে প্ল্যান আছে এই এরিয়াগুলো হচ্ছে যাতে বাড়াতে পারি। তো এই তো মাঠে ফেলা হয়েছে এই পাশে, আমরা একে একে দেখি। এখন আমি খামারে, আমাদের ছোট্ট যে খামারটা, এখানে যে যে গাছ আসলে লাগানো হয়েছে সেই গাছগুলো আমরা দেখাবো। এই তো আমাদের প্রথম গাছ, এটা হচ্ছে সর্বি কলা। এই তো কয়টা, এখানে একটা দুইটা তিনটা, মানে এক সারি অর্ধেক জায়গা পর্যন্ত সবরি কলা লাগানো হয়েছে। অ্যান্ড ব্যক্তিগতভাবে আমি সবগুলো কলার মধ্যে শুধুমাত্র সবরি কলাটাই খুব পছন্দ করি আর কি, এই জন্য এইভাবে লাগানো। এই তো গাছের সাইজ মোটামুটি ভালো। অ্যান্ড বৃষ্টির পর পরিবেশটা মোটামুটি খুবই নিট অ্যান্ড ক্লিন। এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি কয়টা সারি, 1 2 3 4, চারটা, 1 2 3 4, প্রায় 20টার মতো গাছ এখানে আছে। 20টা কি 25টা। তো 25টা গাছের কলার বাগান এখানে হবে। অ্যান্ড এখানে কিন্তু আদা হলুদ লাগানো হয়েছে। এখানে আসলে বোঝা যাবে না এখন, আদা হলুদের চারা অলরেডি রোপণ করা হয়েছে, যেগুলো বড় হলে বোঝা যাবে। অ্যান্ড এখানে কিছু কি বলে, এগুলো হচ্ছে আদা হলুদ যখন হবে, এই যে কাঠিগুলো আছে এগুলো হচ্ছে এদিক দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। তো এই তো পাশে হচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত পুকুর, বাট পুকুরের সিচুয়েশন খুবই খারাপ। কজ হচ্ছে নতুন পুকুরে আসলে পানি খুব একটা থাকে না, যার জন্য এখানে কোনো পানি নেই। এই তো আমাদের পুকুরের লাইন ছিল এরকম, এখন জাস্ট কাদামাটি নিচে। তবে এটা কিন্তু ভালো, কারণ হচ্ছে যখন পুকুরের নিচে কাদামাটিগুলো জমবে, তখন আসলে পানি ধারণ ক্ষমতা বাড়বে। তো এখানে যে পুকুর কাটা হয়েছে নতুন পুকুরে কিন্তু অটোমেটিকলি পানি কম থাকবে। অ্যান্ড এই তো আমাদের নেট এখানে কিন্তু বেশ উঁচু, এই যে আমি দাঁড়িয়ে আছি আমার হাইটের সমান প্রায় উঁচু। তো আমরা পুরোটা একটু ঘুরে দেখাই যে প্রেজেন্ট কি কন্ডিশন। অ্যান্ড অলরেডি এই যে গাছ দেখতে পাচ্ছেন, ঘাস মোটামুটি পুকুরের পাড় বরাবর অনেক ঘাস হয়ে যাচ্ছে। আসলে আমার সবুজ অংশ দেখতে খুবই ভালো লাগছে, কারণ খুব ধূসর এই যে ঘাসের সারি হয়ে গেছে। আসলে ঘাস দেখে আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে খুবই একদম রুক্ষ একটা চেহারা ছিল। অ্যান্ড পুকুরের পাড় যখন পুরোপুরি ঘাস এবং গাছ লাগানো হবে তখন আরও সুন্দর লাগবে। এই তো এখানে একটা কলা গাছ মোটামুটি হয়ে গেছে, সবই সবরি কলা। অ্যান্ড এইটা হচ্ছে গ্রামের ভাষায় বলে ঝাড় বা বীজতলা বলা হয় শুদ্ধ ভাষায়। তো এটা আসলে পেঁপের চারা লাগানো হবে এই অংশে। দেখেন এইভাবে হচ্ছে অনেকগুলো ঝাড় করা আছে। তো সবগুলো ঝাড়ে সবগুলো যে বীজতলা করা হয়েছে, এখানে আসলে পেঁপের চারা। অ্যান্ড পাশে হচ্ছে মরিচের চারাই দেওয়া হবে। আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, আমি এখন আছি। কালকে রাতে সম্ভবত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পর চমৎকার আবহাওয়া। এই তো আমাদের পাশের ভিউটা আমি দেখাচ্ছি, খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। অ্যান্ড এখানে ধান মাড়াই করার যে শব্দ, সেই শব্দটা আমার কানে আসতেছে। এই তো আমি একটু দেখাই,
এই তো ধান মাড়াইয়ের হচ্ছে কাজ চলছে। অ্যান্ড আমি বেড়ার মধ্যে আমি বলেছিলাম যে বেড়ার মাঝখানে এরকম জিগা গাছ, এই যে জিগা গাছ হয়ে গেছে, এগুলো কিন্তু হচ্ছে খুবই স্ট্রং অ্যান্ড বেড়াকে হচ্ছে ধরে রাখবে। এটা কিন্তু খুবই ভালো একটা অ্যাডভান্টেজ। অ্যান্ড এই তো গাছের জন্য ঝাড় করা আছে। অ্যান্ড চমৎকার যেটা সেটা হচ্ছে এরকম ঘাস, এই ঘাসের মধ্যে মানে বসে থাকতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এই তো এখনো খুবই রুক্ষ আমাদের পুকুরে পানি নেই। আসলে পুকুরে পানি থাকুক আর না থাকুক, আমাদের টার্গেট হচ্ছে বাড়ির পাশে একটা পুকুর থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে সাদা নেট দেখা যাচ্ছে, এক্সট্রা নেট প্রোটেকশন ইউজ করা হয়েছে এই অংশে। আর এই তো যখন হচ্ছে আমরা প্রায় মে মাস, তো মে মাসের 10-12 তারিখের দিকে এই পেঁপের যে চারাগুলো এসে যাবে। আমরা বগুড়া থেকে অর্ডার দিয়েছি, তো চারা আসার পর এই পুকুরের পুরো সারিতে আসলে পেঁপের গাছ হবে। অ্যান্ড আমি প্রতিবারই বাড়িতে আসার পর এখান থেকে একটা আপডেট ভিডিও সবসময় করব যে কি করা হলো। অ্যান্ড অনেক কিছু প্ল্যান আছে আসলে। এখন বাড়িতে যেহেতু আমরা থাকি না রেগুলার, তো এখানে খুব বেশি কিছু করা হচ্ছে না অ্যাট প্রেজেন্ট। জাস্ট এতটুকুই প্রজেক্ট, যেখানে পেঁপে মরিচ এগুলো হবে, আর সাথে হচ্ছে এখানে কলার বাগান মোটামুটি লেভেলের। অ্যান্ড এখানে কিন্তু অন্যান্য ফসল চাষ হবে, যেটা এখনও শুরু হয়নি বাট হবে। অ্যান্ড এই তো পাশে হচ্ছে পটলের চাষ হচ্ছে। অ্যান্ড পটল রিলেটেড হচ্ছে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কারো আগ্রহ থাকলে অবশ্যই দেখবেন। অ্যান্ড এই তো চমৎকার সকাল। তো এই তো ছিল আমাদের লাস্ট আপডেট। পরবর্তী যা কিছুই করা হবে সব কিছুর প্রসেস ইনশাল্লাহ এই চ্যানেলে আমি আপলোড দিতে থাকবো। অ্যান্ড একটা ছোট্ট খামার বা একটা পুকুর, এখানে কি কাজ করা সম্ভব, বা আমাদের এই টাঙ্গাইলে কি কাজ করে ন্যাচারালি, তো এই জিনিসগুলো জানার জন্য পর্যায়ক্রমে চ্যানেলে ভিডিওগুলো আসতে থাকবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাদের এই বিষয়গুলোতে আগ্রহ আছে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।